2 নাম্বার যে সত্যটা আপনি ফিল আপ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি যে দোয়া করতে দেরি আপনাকে ওই দোয়াটা কবুল হইতে আল্লাহর দরবারে আপনার দেরি হবে না, আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে। এর মধ্যে 2 নম্বর শর্তটা হচ্ছে যে আপনি হালাল খাদ্য হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি 1 লোকমা হারাম খাইলো, অর্থাৎ 3 আঙ্গুলের 1 কর পরিমাণ আপনি হারাম খাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 40 দিন টানা আপনার কোনো ইবাদতই কবুল হবে না, আপনার কোনো দোয়াই কবুল হবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আমরা তো 1 লোকমা খাই না, যখন খেতে বসে একটা ভল, একটা গামলা, একটা প্লেট ভরে খাই, তাহলে দেখেন আপনি কত লোকমা হারাম খাচ্ছেন। আপনি একটুর জন্য চিন্তা করতেছেন না যে ইবাদত বন্দেগী, যে দোয়া আল্লাহর কাছে করবেন আর আপনি যে শক্তিটা অর্জন করতেছেন সমস্ত কিছু হারামের মধ্যে। কিন্তু যখন আপনি দোয়া করতে যান তখন বলে কত দোয়া করছি, কোনো কিছু কাজ হয় না। কিন্তু আসল জায়গায়, মূল জায়গায়, আপনার গোড়ায় যে গলদ সেটা আপনি একেবারেই চিন্তা করতেছেন না। এই জন্য আমরা আসুন, যখনই দোয়া করব আল্লাহর দরবারে কবুল হইতে হবে তখন আপনাকে হালাল খাইতে হবে। হারাম একটু দুনিয়ার চাকচিক্য, দুনিয়া একটু ভালো খাওয়ার জন্য কেন আমরা হারামের পথে আগাবো, হারামের দিকে আগাবো? সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, আমরা মিথ্যা কথা বলে সবার থেকে টাকা হাতিয়ে নিব, এই ধরনের কাজগুলো করে আমার লাভটা হচ্ছে কি, আমি একটু খাইতে পারতেছি, খাওয়ার পর এগুলো তো আমি নিজের পেটের মধ্যে সাপ আগুন ঢুকাচ্ছি, আর পাশাপাশি যে শক্তিটা অর্জন করতেছি সে শক্তিটা হয়তো দুনিয়ার যে আমি একটু হয়তো দেখতেছি অনেক ভালো, অনেক মোটা হইতেছি, অনেক স্বাস্থ্যবান আছি, অনেক সুখে আছি। না, আমার সমস্ত ইবাদত বন্দেগী, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইতেছে না। 1 লোকমা খাইতেছেন, 40 দিন যাবত আপনার কোনো ইবাদত কবুল হইতেছে না, কোনো দোয়া কবুল হইতেছে না। এই জন্য নিজেকে যদি মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিতে হয়, নিজেকে মুস্তাজাবুর প্রত্যেকটা দোয়া করতে দেরি, আপনার কবুল হইতে দেরি, তার জন্য আপনাকে হালাল খাদ্য খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। হারাম সে যতটুকুই হোক, একটা ফোঁটা হলে আমি হারাম খাবো না। আপনি 100 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা সমস্ত কিছু আপনার হালাল, কিন্তু একটা টাকা, একটা পয়সা ওখানে যদি হারাম হয় আপনার সমস্ত কিছু কী হয়ে যাবে? হারাম হয়ে যাবে। মনে রাখবেন, যখন 1 বালতি দুধের মধ্যে 10 কেজি, 15 কেজি, 20 কেজি দুধের মধ্যে যদি একটা ফরসাব, অর্থাৎ গরুর ফরসাব চনা, ওটা যদি 1 ফোঁটা পড়ে, যেটা যেরকম দুধগুলো নষ্ট হয়ে যায়, দুধগুলো নাফাক হয়ে যায়, খাওয়ার অনুপযোগী হয়ে যায়, ঠিক তেমনি আপনার সমস্ত কিছু হালালের মধ্যে যদি 1 ফোঁটা হারাম হয়ে যায়, সমস্ত কিছু হারাম হয়ে যাবে। এই জন্য লক্ষ্য রাখবো, আমরা যত কষ্টে থাকুক, আর দুনিয়ার 60, 70, 100টা বছরের পর আমি তো জান্নাতে গিয়ে আবাদুল আবাদ খাইতে পারবো, আবাদুল আবাদ আমি সুখে থাকবো, তাহলে দুনিয়ার অল্প একটুর জন্য আমরা কেন এরকম হারাম খাবো? এই জন্য অবশ্যই নিজেকে হারাম থেকে বাঁচাবো, নিজেকে সর্ব অবস্থায় হারামের থেকে দূরে রাখবো। আমরা সর্ব অবস্থায় নেক কাজের মাধ্যমে নিজের জীবনটা যখন কাটাবো তখন হারাম থেকে অটোমেটিক আমি দূরে চলে যাব, হালাল বক্ষণ করব। হালাল যদি আমি বক্ষণ করতে না পারি, হারামের মধ্যে আমি যদি ঢুকে যাই, হালাল যদি না খাইতে পারি, হারামের মধ্যে যদি খাওয়া শুরু করে দিই, মনে রাখবেন আপনার কোনো দোয়াই কবুল হবে না। দোয়া কবুলের জন্য সর্বপ্রথম শর্তটা যে মুখ পবিত্র রাখা, 2 নম্বর শর্তটা হচ্ছে আপনার হালাল খাওয়া, হালাল খাদ্য ভক্ষণ করা, হালাল জিনিস আপনি নিজে খাবেন, অন্যকে এটার জন্য তাগাদা দিবেন। তবে আপনাকে যদি সত্য কথা এবং পাশাপাশি হালাল না খান, আপনার কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হবে না। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, নিজেকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে হইলে, আমার যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে হইলে আমাকে অবশ্যই আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে বেশি থেকে বেশি হালাল খাইতে হবে। কোনো ধরনের হারাম তো খাওয়া তো দূরে থাক, হারামের কাছেও যাওয়া যাবে না। সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে ভালো খাইতে হবে, হালাল খাইতে হবে, মুখটা পবিত্র রাখতে হবে। এই 2টা শর্ত যদি আমি পালন করতে পারি, আমি যে কোনো দোয়া করব, আল্লাহর সাথে সাথে আমার এই দোয়াটা কবুল করবে। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক।